তুফানের টিজার মুক্তির পরে কেজিএফ এর সাথে অনেকটা মিল পাওয়া, অনেকে তুফানের টিজার মুক্তির সাথে সাথে একে নিয়ে রিভিউ দিয়েছে, কেউ রিয়াকশন দিয়েছেন। ভাই, একটা পরিচালক একটা টিজারকে তৈরি করেছে কতদিন, 3 মাস ধরে চিন্তা ভাবনা করে, আর আমরা বা আমাদের মতো কিছু ইউটিউবাররা দেখি কি 30 সেকেন্ডের মধ্যে রিভিউ দিয়ে দিছে তুফান ফাটিয়ে ফেলছে, তুফান নকল করছে। বিশ্লেষণ করব একদম ডিটেলস ভাবে। তুফানের টিজারকে নিয়ে গণমাধ্যমে অনেক ইচ্ছা প্রকাশ করেছেন, আনন্দ প্রকাশ করেছেন শাকিব খান এবং রায়হান রাফি। টিজারের প্রথমে অনেকজন বলতেছেন যে এটা তো কেজিএফ সিনেমার মতন, ইন্ডিয়ার সিনেমা কেজিএফ এর 2 এর মধ্যে রকি ভাইকে এমন স্টাইলে দেখা গিয়েছিল, এই জন্য বলছেন। আচ্ছা, সবকিছুর উত্তর আমি দিব ভিডিওর শেষ মুহূর্তে। আগে বলি টিজারে কি কি দেখা গিয়েছে, কি কি থাকছে এই তুফান সিনেমা, যা আমরা টিজার থেকে একদম বিশ্লেষণ করে খুঁজে পেয়েছি। প্রথমেই বলতে হয় তুফান একজন গ্যাংস্টার। শুধু যে তিনি গ্যাংস্টার তা কিন্তু নয়, তিনি গ্যাংস্টারের সাথে একজন স্টাইলিশ গ্যাংস্টার। পুরো মাফিয়া জগৎকে এই সিনেমাতে দেখানো হবে। ঘটনা অনেক ওল্ড স্টোরি, 90 দশকের, সেখানের একজন স্টাইলিশ গ্যাংস্টারের জীবন কাহিনী। সবচেয়ে অবাক করার মতন বিষয়, বাংলাদেশের ইতিহাসে কোনো সিনেমাতে এই ধরনের অস্ত্র ব্যবহার করতে দেখা যায়নি। এইরকম এত স্টাইলিশ, এত হাইফাই অস্ত্রগুলোকে শাকিব খান বিভিন্ন জায়গায় বিভিন্ন যে অস্ত্র ব্যবহার করা হয়েছে, এই কোনো অস্ত্রই বাংলাদেশের কোনো সিনেমাতে দেখা যায় না ইউজ করতে, মানে ওয়েপেনের কথা বলতেছি। এই সিনেমায় শাকিব খান যে শুধু একটা মাত্র ডন বা সে একজন সন্ত্রাসী, এটা কিন্তু নয়। তিনি একটা রাজত্ব নিয়ে বাস করেন, যেমনটাই ওই যে কেজিএফে দেখা গিয়েছিল। এরকম একটা রাজত্ব তিনি দখল করে একটা দেশকে শাসন করার মতন ক্ষমতা এই সিনেমাতে শাকিব খানকে দেখা যাচ্ছে। তিনি একবার মালা পরছেন, এর মানে বোঝা যাচ্ছে তিনি কোনো একটা পদ, কোনো একটা রাজ্যের কোনো একটা ভালো পদে তিনি সম্মানিত হয়েছেন। তার পাশে কিছু মন্ত্রী, দেশের গণ্যমান্য লোককে দেখা যাচ্ছে। সো এখানে একটাই বোঝা যায় সে শুধু যে একজন মাফিয়া তা কিন্তু নয়, তিনি দেশের উপরে রাজত্ব করছে এমন একটা গ্যাংস্টার। তারপরে যে বিষয়টা, এই টিজারের মধ্যে যে জিনিসগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে, তুফান মানে সে প্রচণ্ড পরিমাণ গরম একটা মানুষ, সে সব কিছু ধুচিয়ে ফেলে, তার প্রচণ্ড রাগ। এই প্রকাশটা শেষ হতে না হতে চঞ্চল চৌধুরী মানে তার বিপরীতের নেগেটিভ ক্যারেক্টারকে সামনে নিয়ে আসা হয়েছে। তিনি কিন্তু একজন ঠান্ডা মাথার মস্তিষ্কের মানুষ, যিনি তুফানের সাথে টক্কর দিবে। কিন্তু তুফান অনেক গরম মানুষ, কিন্তু এখানে বুঝাই দেওয়া হচ্ছে চঞ্চল চৌধুরী একদম ঠান্ডা মেজাজে তাকে কাবু করে ফেলবে। তুফান, খুব ভয় পাইছি রে। আরেকটা মেসেজ শেষ মুহূর্তে আবার দেখানো হয়েছে যে চিৎকার দিয়েছে শাকিব খান, মানে শাকিব খান তার উত্তেজনায় সবকিছু পুড়িয়ে ফেলেছে, তার রাজ্য সে শেষ করে ফেলেছে। কেন? ওই যে আমরা দেখতে পেরেছি যে চঞ্চল চৌধুরী খুবই ঠান্ডা মাথায় তাকে বলছে, তুফান ভয় পাইছিলাম। বুঝতে পারছেন ব্যাপারটা? এই একটা মেসেজ দেখানো হয়েছে যে একজন গ্যাংস্টার কিভাবে পুরো তার মাথা গরম করে দখল করে ফেলছে তার রাজ্য, সেখানে একজন ঠান্ডা মস্তিষ্ক এসে তার রাজ্যকে বিনাশ করে দিচ্ছে তারই মাধ্যমে, এবং সে লাস্টে আবার বুঝায় যে তার যে তুফানের শক্তি রয়েছে সে আবার কামব্যাক করবে। তার মানে এটা বোঝা যাচ্ছে তুফান সিনেমা একবারে শেষ হবে না, তুফান সিনেমা 2টা এপিসোডে শেষ হবে। যেমন কেজিএফ 1, কেজিএফ 2, পুষ্পা 1, পুষ্পা 2, এই ধরনের একটা ভার্সন রাখার চেষ্টা করা হচ্ছে তুফান সিনেমায়। এখন অনেকেই বলছেন যে কেজিএফ এর সাথে তুলনা করা হচ্ছে। হ্যাঁ, এখানে যে বিষয়টা আমি বলতে চাই যে কেজিএফ সিনেমাটাও কিন্তু ডিজিটাল সিনেমা হলেও এই সিনেমার গল্প ছিল একটা অনেক আগের কাহিনী, যে 80 দশকে ঘটনা ঘটে গেছে। ঠিক এই যে তুফান সিনেমায় শাকিব খানকে দেখানো হচ্ছে সে 90 দশক 85 দশকের একজন গ্যাংস্টার। তো এই জন্য তার পোশাক আশাক আর ওই ইয়াশ বা কেজিএফ এর রকি ভাইয়ের পোশাক আশাক একই রকম লাগছে, এই জন্য অনেক জায়গায় মিল পাওয়া যাচ্ছে। যদি আরেকটা বিষয় ধরা যায় যে এখানে শাকিব খানকে আসলে চুল বড় দাড়িতে কেমন লাগছে, তাহলে আমি বলবো অ্যানিমেল যে সিনেমাটি এবছর মুক্তি পায় এবং বিগ বাজেটে সিনেমাটা তৈরি করলে বিগ বাজেটে হিট করেছে, সে অ্যানিমেল সিনেমার রণবীর কাপুরের মতনই অনেকটা তাকে লাগছিল। এটা হচ্ছে সত্যি কথা।
ওভারঅল এই ঘটনার সাথে কেজিএফ এর ঘটনা মিল থাকতেই পারে। এই সিনেমায় শাকিব খানের দৃশ্যের সাথে অনেক জায়গায় রণবীর কাপুরের মিল হতেই পারে, কারণ সিনেমার কোয়ালিটি আমি বলবো বলিউড লেভেলে তৈরি করা হয়েছে, তাই অনেক জায়গায় আমাদের কাছে অনেক রকম মনে হতে পারে। তবে একটা মাস্টারপিস আমরা এবার ঈদে দেখতে চলেছি। আমার মনে হয় শাকিব খানকে এর আগে এরকম লুকে আমরা কোনোদিন দেখতে পারবো এই চিন্তাও করি নাই। এই ক্রেডিটটা কিন্তু একমাত্র রায়হান রাফির হতে চলেছে। দর্শক, আর বেশি কথা বলতে চাই না, আমি বলতে চাই শাকিব খানের এ যাবৎকালে যত সিনেমায় কাজ করেছেন, যত টিজার দেখেছি, যত কিছু দেখেছি, সর্বকালের শ্রেষ্ঠ শাকিব খানের একটা সিনেমা হতে চলেছে তুফান, যা বাংলাদেশের ইতিহাসের জন্য একটা উড়াধুরা সিনেমা হতে চলেছে। এরকম সিনেমা বাংলাদেশের ইতিহাসে তৈরি হয়েছে কিনা বা তৈরি হবে কিনা আমি জানি না।